হাই বন্ধুরা, কেমন আছো? আমরা যখন কম্পিউটার অন করি প্রত্যেকে মাউজের রাইট বাটন ক্লিক করি এবং রিফ্রেশ করতে থাকি। মাউজের রাইট বাটন ক্লিক করি এবং রিফ্রেশ করতে থাকি। তার মানে আমরা যদি মনে করি যে রিফ্রেশ করলে কম্পিউটারের স্পিডটা বেড়ে যাবে, অর্থাৎ কম্পিউটার দ্রুত কাজ করবে, আমরা এই রিফ্রেশটা কিন্তু সবসময় করতে থাকি। এখন আমরা জানি না যে এইভাবে রিফ্রেশ করলে শুধুমাত্র কম্পিউটারের সি ড্রাইভটা রিফ্রেশ হয়। কম্পিউটারের অন্য যে ড্রাইভগুলো আছে সেগুলো কিন্তু রিফ্রেশ হয় না। কম্পিউটারের শুধুমাত্র সি ড্রাইভটা রিফ্রেশ হয়। আজকে আমরা দেখব যে কিভাবে এক ক্লিকে সমস্ত ড্রাইভগুলো রিফ্রেশ হবে। একটা ক্লিক করব কিন্তু সমস্ত ড্রাইভগুলো রিফ্রেশ হবে। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা নোটপ্যাড ওপেন করতে হবে। আমরা জানি নোটপ্যাড ওপেন করতে গেলে মাউজের রাইট বাটন ক্লিক করে আমাদের চলে যেতে হবে নিউতে যাওয়ার পর আমরা চলে যাব টেক্সট ডকুমেন্ট। আমরা এটা নোটপ্যাড ওপেন করলাম। যদি আপনি এভাবে ওপেন করতে না পারেন, আমি আরও আপনাদের অপশন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এটা ডিলিট করে দিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনি নোটপ্যাড ওপেন করবেন। চলে যাবেন স্টার্ট মেনুতে যাওয়ার পর আপনি এখানে যাবেন অল প্রোগ্রামে যাওয়ার পরে চলে যাবেন অ্যাক্সেসরিতে। এখানে যে দেখবেন আপনি পাবেন এই যে নোটপ্যাড। আপনি এভাবেও ওপেন করতে পারেন। আর একটাভাবে আপনি ওপেন করতে পারেন, এখানে চলে যাবেন, গিয়ে সার্চ বারে লিখবেন আমার এটা বাংলা করা রয়েছে, আমি ইংরাজি করে নিই। আপনি সার্চ বারে চলে যাবেন, যে লিখবেন নোট প্যাড, পুরো লিখতে হবে না, তার আগে দেখেন এই যে চলে এসছে নোটপ্যাড প্লাস প্লাস। এটা অবশ্য আমাদের প্রোগ্রামের কাজে লাগবে, আমরা এটা ওপেন করবো না, আমরা ওপেন করবো এই যে নোটপ্যাড। এটা ওপেন করব নোটপ্যাড ওপেন করার পরে আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের পিসিতে মোট হার্ড ডিস্কের পার্টিশন কয়টা। এখানে 1 2 3 4 5টা এবং ড্রাইভ আছে আর একটা সিডি ড্রাইভ। তাহলে CDEF G এইচ পর্যন্ত আমাদের এখানে ড্রাইভ আছে। আমরা এটা দেখে নিলাম, নিয়ে আমরা এখানে কিছু কমান্ড টাইপ করব, যেটা আপনারা এখানে দেখে লিখে নিতে পারবেন, ভিডিওটা স্টপ করে তারপরে আপনি লিখে নিতে পারবেন। প্রথমে আমরা লিখব ইকো, ইকো অফ, লিখে ইন্টার দিব, দিয়ে লিখব CD স্ল্যাশ দিয়ে আমরা ইন্টার দিব, দিয়ে লিখব TREE লেখার পর আমরা ড্রাইভটা লিখব সি ড্রাইভ, লিখে একটা কোলন দিব, দিয়ে আবার আমরা লিখব ইন্টার দিয়ে TREE দিয়ে ইন্টার দিব, দেওয়ার পরে লিখব ডি, তার মানে আমরা ডি ড্রাইভটাকে কমান্ড দিচ্ছি। এরপরে আমরা আবার লিখব TREE লেখার পরে CDE, যতগুলো ড্রাইভ আছে আমরা ততগুলো এখানে কমান্ড দিব। আবার লিখব TREE তারপরে আমাদের ড্রাইভটা হচ্ছে F, আপনার যতগুলো ড্রাইভ আছে আপনি ততগুলো দিবেন। আবার লিখব আমরা TREE, লেখার পরে ইন্টার দিব, দিয়ে লিখব জি লেখার পরে কোলন দিব, কোলন দেওয়ার পরে লিখব TREE। আমার পিসিতে যেহেতু জি পর্যন্ত আছে সেখানে আমরা এখানে জিতে গিয়ে শেষ করে দিলাম। আপনার যদি আরও ড্রাইভ থাকে আপনি আরও যে কয়টা আছে প্রত্যেকটা লিখবেন। লেখার পরে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই কি ফাইলে যেতে হবে। এই যে ফাইলে যাওয়ার পর এখানে আমরা যাব সেভ, এই যে ফাইলে যাওয়ার পরে আমরা যাব সেভ অ্যাজ, এটাকে আমাদের সেভ করতে হবে। এই যে দেখেন এখানে ডেস্কটপ আছে, আমরা ডেস্কটপে সেভ করব। এখানে আছে টেক্সট ডকুমেন্ট, এখানে ফাইলের একটা নাম দিতে হবে আমাদের, আমরা যে কোনো নাম দিতে পারি। এখানে রিফ্রেশ যেহেতু করতে চাচ্ছি, রিফ্রেশ নামটা দিতে পারি, আপনি আপনার নামও দিতে পারেন, ইচ্ছা মতন নাম দিতে পারেন। আমি দিলাম REFRESH রিফ্রেশ। এখানে একটা ব্যাপার আছে, দেওয়ার পরে এই যে ডট দেওয়া আছে, নাম আপনি যাই দেন না কেন ডটের পরে আপনাকে দিতে হবে একটা কমান্ড, সেটা হলো BAT। এটা খুব জরুরি, অর্থাৎ যে নামটা আপনি দেন না কেন তারপরে আপনাকে দিতে হবে .BAT। দেওয়ার পরে কোন লোকেশনে সেভ করতেছেন, ডেস্কটপে, আমরা ডেস্কটপে সেভ করে দিলাম। এখন দেওয়ার পরে এইটাকে আমরা কেটে দিই, কেটে দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা গিয়ার আইকন চলে এসছে। এবং আমরা যখন এটা ওপেন করব, দেখেন আমরা যখন এটা ওপেন করব একটা ক্লিক করলে দেখেন এই যে ফাইলগুলা, অর্থাৎ
হার্ড ডিস্কের যে প্রত্যেকটা ডিভাইড করা আছে সেগুলো এখান থেকে রিফ্রেশ হয়ে যাবে। আমরা আরও ওপেন করতে পারি, আরও ট্যাব ওপেন করতে পারি, 3টা 4টা ওপেন করতে পারি, হয়তো 2-3 মিনিট সময় নেবে। কিন্তু আমরা রাইট বাটন ক্লিক করলে যেটা হয় শুধু সিটা রিফ্রেশ হয়, কিন্তু এটা করলে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ড্রাইভ কিন্তু রিফ্রেশ হয়ে যাচ্ছে। তাহলে আপনি এক ক্লিকে আপনার পিসিটাকে রিফ্রেশ করে নিতে পারতেছেন। এখানে আপনার প্রত্যেকটা ক্লিক করতে হচ্ছে না, আলাদা আলাদা করে রিফ্রেশ করতে হচ্ছে না। তো এখন আমরা আজকে এই ভিডিওটা দিলাম, এর পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও দিব যে কিভাবে আপনার পিসিটাকে সুপার গতিতে নিয়ে চলে আসতে পারেন, খুব দ্রুত কাজ করবে। অর্থাৎ আমরা জানি যে বেশ কয়েকটা কাজ আমাদের করতে হয়, সেটাও আমরা কিভাবে এক ক্লিকে করতে পারবো এবং দ্রুততম সময়ে করতে পারবো, সেটা আমরা দেখব যে কি করলে আমাদের পিসি খুব দ্রুত কাজ করবে। তাহলে আমরা আজকের যে আলোচনা, আজকের যে ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।